আমার বিরুদ্ধে 1000 এফআইআর হোক। বাবরি মসজিদ আমার ট্রাস্টির নামে খরিদ করা জায়গায় করছি, কারো ক্ষমতা থাকলে রুখে নেবে, আমার জিন্দেগি চলে যাবে। 10টা মেরে তারপরে হুমায়ুন কবির মরবে। হুমায়ুন কবিরের জিন্দেগি যে কোনো টাইমে চলে যেতে পারে, কিন্তু 10 জনকে আগে কবরে পুঁতবো, তারপরে হুমায়ুন কবির কবরে যাবে। ওরকম যে খুশি এফআইআর করতে পারে, যা খুশি করতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী আইন প্রণয়নকারী সদস্য পার্লামেন্টের, ওনাকে আইন ওখানে মেজরিটি আছে, ওনাদের মন্ত্রিসভা থেকে বলুন যে ভারতবর্ষের সংবিধানে কারো মন্দির করা মসজিদ করা যাবে না, সেটা ওনারা আইন করে যেটা ঘোষণা করুক, তখন ভাবা যাবে। সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মানা করেনি কোথাও। 2019 সালের যে নির্দেশ, তাতে সুপ্রিম কোর্ট বলেছে বিতর্কিত ল্যান্ড রামলীলাকে দেওয়া হয়েছে, সেখানে রাম মন্দির হয়েছে। তাহলে কেউ যদি তার নিজস্ব ল্যান্ডে, আমার পুত্র সন্তান হলে আমি সাদ্দাম নাম রাখবো না বাবর নাম রাখবো না হুমায়ুন নাম রাখবো না শাহজাহান রাখবো, এটা আমার বিষয়। कौन बोलने वाला है जो योगी आदित्यनाथ मुझे बोलेंगे? कौन बोलने वाला है? अर्जुन सिंह बैरकपुर पेয়েছে, মুর্শিদাবাদ। এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো অর্জুন সিংকে, একদম আস্ত পুঁতে দেবো। আসুক না, লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত, যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে, অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবো। হ্যাঁ, কালকে 10টার সময় হবে। হ্যাঁ বলিয়ে। হ্যাঁ, বাবরি যাত্রা, বাবরি মসজিদ হচ্ছে, অনেক বিরোধিতা হচ্ছিল, তারা বলছিল বাবরি মসজিদ করতে দেব না, করবে না, করতে পারবে না। বাবরি মসজিদের তো আনুষ্ঠানিকভাবে আজকে লাখো লাখো মানুষের সামনে আমাদের বেশ ঢালাই শুরু হয়ে গেছে, কাজ চলছে, কেউ রুখতে পারেনি। আগামী দিনে বাবরি মসজিদের গোটা ভারতবর্ষের মানুষকে আরো জানানোর জন্য বাবরি যাত্রা হবে। 235 কিলোমিটার হওয়ার কথা ছিল, 4 হুইলার গাড়ির কনভয় নিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য 13 তারিখ শুক্রবার মালদা জেলা জুড়ে 30টা প্রায় রাস্তার ধারে পরীক্ষার্থীদের সেন্টার আছে, সেটাকে বিবেচনা করে এটাকে ছোট করে দেওয়া হলো, লং ছিল ছোট হলো, এবং 50,000 লোককে নিয়ে 22 কিলোমিটার পায়ে হেঁটে বাবরি যাত্রা কাল হবে। ট্যাবলো থাকবে, বাবরি মসজিদের সমর্থনে এই মিছিল নেতৃত্ব দেবে বাবরি মসজিদের ট্রাস্টের সর্বময় কর্তা আর জেইউপি চেয়ারম্যান, জেইউপি দলের কর্মীদের নিয়ে, সমর্থকদের নিয়ে, নেতৃত্বদের নিয়ে কাল 50,000 লোক নিয়ে 22 কিলোমিটার পায়ে হেঁটে করব। পরে নেক্সট টাইম 200 গাড়ির কনভয় নিয়ে আবার পলাশী থেকে ওই ইটাহার যাব। সেটা প্রশাসনের সাথে কথা বলে, পরীক্ষা থাকবে না, ছুটি থাকবে, সেই ডেটে নেক্সট টাইম সেটা ঘোষণা করব। টেক্সটাইল মোড়ে 14 তারিখ শনিবার বেলা 10:30টার মধ্যে আমাদের হাজার হাজার কর্মী নিয়ে উপস্থিত হব। 11টা থেকে টেক্সটাইল মোড় থেকে হেঁটে গোটা এসপি অফিসটা ঘিরবো, 1 লাখ লোক নিয়ে গিয়ে এসপিকে দেখাবো ও কত বড় দাদা হয়েছে। ও এখানে মানুষের জমি জায়গা নিয়ে ও অ্যাসেসমেন্ট করছে, ও এখনো স্টেটমেন্ট করেছে যে যারা যারা বেআইনি রোজগার করেছে, তো এতদিনও কোথায় ছিল, কটা বেআইনি রোজগার। আমার যে সব মেয়ের নামে জমি জায়গা, এমন বাহাদুর পুলিশ অফিসার যেখানে বিল্ডিং আছে, কনস্ট্রাকশন আছে, সেই কনস্ট্রাকশনের ল্যান্ড ফ্রিজ করেনি, বিল্ডিং ফ্রিজ করছে। এই তো হচ্ছে এদের দক্ষতা, এই তো হচ্ছে এদের চামচাগিরি করা। তার কলার ধরে জবাব নেব 14 তারিখে, কলার ধরে। আর ওই অতনু দাস কি করে লালগোলার মুসলিমদের উপরে এত অত্যাচার করে, 50টা মুসলিম ফ্যামিলির লাইফ শেষ করেছে, 20 কোটি টাকা বেআইনিভাবে ওই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলেছে। তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি যতক্ষণ ব্যবস্থা না নেবে, পশ্চিম বাংলার
এই মুর্শিদাবাদ জেলার আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছাবে তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী থাকবে। কটা গুলি আছে চালাবে, আর আমাদের কত লোক আছে বাংলার সকেটের তো কোনো আওয়াজ শুনেনি। যখন আমাদের উপরে গুলি আসবে আমরাও বাংলার সকেট দিতে যখন চার্জ করতে বলবো সেদিন বুঝে নেব কে কোথায় থাকে। আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে, হুমায়ুন কবির কোনো কিছুতে দমবে না। যতক্ষণ হুমায়ুন কবিরকে উপরওয়ালা না দমাবে কোনো মতেই দমার পাত্র হুমায়ুন কবির না। উপরওয়ালা যেদিন মনে করবে হুমায়ুন কবিরকে ডেকে নেবে, স্বেচ্ছায় কবরে চলে যাবে, কোনো পরোয়া করে না।